হ্যালো, আই অ্যাম ব্যাক। আচ্ছা বলো তো, এই আই অ্যাম ব্যাক কথাটা আমি কোন ইউটিউবারের থেকে নিয়েছি? বলতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি আবার চলে এসেছি বকবক করতে র্যান্ডামলি একটা ভিডিও নিয়ে। তো ছোটো একটা টিপস দিয়ে আজকে ভিডিওটা শুরু করি। কালকে একটু গোলমাল হয়ে গেছিলো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটা কথা বলি যে এই গরমকালে জলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের হেলথের জন্য। তো তোমরা একটা ডিটক্স ওয়াটার খেতে পারো, অনেকেই জানো না। তো ডিটক্স ওয়াটারটা খুব ইজিলি তোমরা ঘরেতে তৈরি করতে পারবে। তোমরা ঠান্ডা জলও নিতে পারো, তোমার নর্মাল ওয়াটারও নিতে পারো। ঠান্ডা জল নিলে একটু ভালো। এবার আমাদের মতো যাদের কন্ডিশন যে তারা ঠান্ডা জলটা স্যুট করে না বা মানে ঠান্ডা জাতীয় কিছু স্যুট করে না, তাদের জন্য অ্যাভয়েড করাই ভালো। তো ঠান্ডা জলটা নেবে বা নর্মাল ওয়াটার নেবে, নিয়ে তার মধ্যে একটু লেবুর রস দেবে, একটু বিট নুন দিলে, শসা দিলে, ছোটো ছোটো পিস করে। যদি বোতলের মুখটা একটু বড় হয় তাহলে পুরো একদম যেমন আমাদের স্যালাডের সময় যে গোল 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 করে আমরা শসা কাটি সেটা দিতে পারো। আর নয়তো হচ্ছে তোমরা একটু ছোটো ছোটো করে কুচিয়ে নেবে, নিয়ে যেটা ছোটো বোতল কী করবে তোমরা জলটা মানে এটা মিশিয়ে নাও। আর যদি পারো চিয়া সিড, যারা জানো না চিয়া সিডটা কি তারা হচ্ছে আমাকে কমেন্ট করো। তাহলে কি দিলে, 1 লেবু, শসা, একটু বিট নুন আর চিয়া সিড, ঠিক আছে? যারা চিয়া সিড দিতে পারবে না, দরকার নেই। চিয়া সিডটা কী হয় বলো তো, আমাদের যারা আমরা ডায়েট করি বা আমি করি না, যারা আমার মতো হেলদি বা ডায়েট করতে চাইছো, আর এই জলটা কিন্তু খুব ভালো, মানে স্কিনের জন্য খুব ভালো। আমি প্রায় 1 সপ্তাহ খাচ্ছি, তো স্কিন বডি দুটোর জন্যই খুব ভালো, খেতে পারো। চলো একটু গল্প করা যাক। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানিও যে কি বললে। আমাকে বলার দরকার নেই, আমি জানি আমি তো নর্মাল একটা জাস্ট 2-3 দিন একটা ভিডিও করছি, কে আমাকে কমেন্ট করবে? মানে আমি কথা জাস্ট বলতে ভালোবাসি, বলে দিচ্ছি। মোটিভেশন আমি হারাবো না, কারণ তোমাদের মোটিভেশন দিতে এসেছি। তোমাদেরকে সবসময় এরকম হাসি খুশি থাকতে হবে, জলি থাকতে হবে। তো এই হাসি খুশির পিছনেও কিন্তু যারা বেশি হাসে, আমি শুনেছি, এটা আমি রিয়েলাইজ করেছি, যারা খুব হাসে, যারা খুব জলি, তাদেরই কিন্তু সব থেকে বেশি ভিতরে একটা কষ্ট, জমা কষ্ট থাকে। কি বলো তো, যখন তুমি প্রতিবাদী হবে বা যখন তুমি অন্যায়টা সহ্য করবে না, তখনই তুমি কিন্তু সবার কাছে খারাপ হবে, ঠিক কি না? কি হয়েছে বলো তো, একটা সময় আসে যারা সবটা মানিয়ে নিতে পারে না। তুমি ধরো একটা জায়গার মধ্যে আছো, তার তোমার চারপাশে সবাই তোমাকে চেপে ধরেছে, তখন তুমি বেরিয়ে আসবে কি করে? কিছু না, চুপ হয়ে যাও, পুরোপুরি চুপ হয়ে যাও। এটা কিন্তু টিপস, আমি তোমাদের বলছি। যখনই তোমরা একটা জায়গার মধ্যে আছো বাট চারপাশ দিয়ে তোমাদেরকে একদম ঘিরে ধরেছে, কিছু করতে দেবে না, তুমি খারাপ, তুমি সব কিছু, তুমি অন্যায় করেছো, তুমি এই, তুমি তাই, তুমি সেই, তুমি কিন্তু চুপ হয়ে যাবে। কারণ যত বেশি উত্তর দিতে হবে তুমি আরও বেশি খারাপ হবে, আরও বেশি উত্তারিত হবে। এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে না, কিন্তু ছেলেদের ক্ষেত্রেও বলছি। সব মেয়েরাও যেমন ঠিক নয়, সব ছেলেরাও কিন্তু ঠিক নয়, তেমনি সব ছেলেরাও খারাপ না, আবার সব মেয়েরাও খারাপ না। এই যে আমাদের সমাজের মধ্যে একটা সোকল কথা আছে না, যে মেয়েরাই অত্যাচারিত হয়, বাট না, ছেলেরাও হয়। কিন্তু কি হয় না, যে মেয়েটি অত্যাচারিত হচ্ছে তার এগেনস্টে যে ছেলেটি বা যে মানে ওই সার্কেলটা আছে তারা ঠিক নয়। আবার যে ছেলেটি অত্যাচারিত হচ্ছে তার সাথে যে মেয়েটি আছে বা সার্কেলটি আছে সেটা ঠিক নয়। আই এম ক্লিয়ার? কিন্তু আমি শুধু গডের কাছে, ভগবানের কাছে, আল্লাহর কাছে আমি তিনটেই নাম নিলাম, কারণ আমি জানি না যে আমার ভিডিওটা কত দূর পৌঁছাবে, কাদের কাছে যাবে। কিন্তু আমি কোনো ধর্মকে ছোট করব না, তাই জন্য তিনজনের নাম নিলাম, ঠিক আছে? যেটা আমাদের একটা মানে গান আছে, ঈশ্বর, আল্লাহ আর ভগবান, এরকম কিছু গান আছে না, ওই যে গানটার নাম না ভুলে যাচ্ছি। যাই হোক, আমি আর বেশি যাবো না, কথা বলতে পারবো না, আমার কথা এমনি ঘেটে যায়, ঠিক আছে? আমি ঘাটা পাবলিক। তো যাই হোক, তো সেখানেই বলছি যে কেন বলো তো লোকে সমানে সমানে পায় না, জানি না কেন। আর যদি কর্মফল খারাপ হয় তাহলে কি এরকম হয়? আমার কাছে কোনো উত্তর নেই, বাট আমি একটা কথাই বলবো বারবার। দেখো, মানুষ আমরা, লক্ষ কোটি বছর আমরা পার হয়ে গিয়ে আজকে মানুষ হয়েছি, মেয়ে হই, ছেলে, যা কিছু, ঠিক আছে? ছেলে মেয়ে বলি, আবার মেয়ে ছেলে বললে অনেকে প্রবলেম হবে, কারণ আমি রোস্ট হওয়া বা কিছু হওয়ার আগেই হচ্ছে কি যে আমি আগে
নিজেকে ক্লিয়ার হয়ে নিই। ঠিক আছে, আমার কথাতে একটু প্রবলেম হচ্ছে, বললাম না প্রফেশনাল নই, আর এমনি আমি এভাবেই কথা বলি। আমার সবাই জানে যে আমার কথা আটকায়, আমি তোতলা, আটকে যাই। ঠিক আছে, তো যাই হোক মেন টপিকে আসি। তো মেয়ে হই, ছেলে হই, যাই হই না কেন, প্রত্যেকটা মানুষ কিন্তু তার নিজস্ব বাঁচার অধিকার আছে। কেউ কাউকে কিন্তু কন্ট্রোল করতে পারে না, কেউ কাউকে না। তো একটা কথাই বলবো যে জীবনে যা খুশি করো না কেন, এমন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করো কেউ তোমাকে সেই কন্ট্রোলটা না করতে পারে। আর আমি এটা বুঝলাম, জানো তো, চুপ হয়ে যাও, কোনো দরকার নেই উত্তর দেওয়ার। সব জায়গায় সব উত্তর দেওয়ার দরকার নেই এখন আর। কারণ যে খারাপ, যে পরিবেশটা খারাপ, সেটা খারাপই, বুঝেছো? কারণ খারাপটাও কোনো ঠিক হওয়ার নয়। আর সবসময় কি বলো তো, একটা সার্কেল ম্যাটার করে যে তুমি কোন সার্কেলে বিলং করছো। কি হয় বলো তো, আমরা যখন একটা ভালো পরিবেশে বা ভালো লোকের সাথে বা একটু ভালো শিক্ষিত লোকের সাথে মিশি, তখন আমরা বিষয়গুলোতে আমরা নিজেরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি। কিন্তু যারা ওই রকম কালচারের বা ওই রকম সোসাইটিতে বিলং করে, তারা শিক্ষার তো কোনো মান বোঝেই না, তারা হচ্ছে চিল্লায়, তাদের কথা হচ্ছে আগে চিল্লে নেব। তো এরকম কন্ডিশনে যখন তোমরা থাকবে, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, তোমরা চুপ হয়ে যাবে। কারণ কী বলতো, নোংরা মেন্টালিটি যাদের, তারা সবসময় চিল্লাতে পারলেই বাঁচে। তারা নিজেদের দোষ কখনো তো দেখেই না, আর তারা হচ্ছে কখনো নিজের অন্যায়টাকেও স্বীকার করে না। তারা ভাবে আমরা সব কিছু। আর একটা কী বলতো, যেটা দেখেছি, ধরো তোমার কাছে একটা আইফোন আছে সাপোজ, তুমি সেটা হয়তো ছোটোবেলা থেকেই পেয়েছো, হয়তো তোমার বাবা মা ইউজ করতো বা কিছু, তো তোমার সেই আইফোনের প্রতি অত ইন্টারেস্ট কিন্তু থাকবে না। বা তুমি যদি খুব মানে ধরো ওটাকে খুব নিজের ইনকাম দিয়ে ওটাকে কিনেছো, মানে তোমার শখের জিনিস, সেটা তোমার বাড়ি হতে পারে, বা এটা তুমি ছোটোবেলা থেকে দেখে এসেছো, বা ধরো তোমার কাছে ছিল, বা তুমি হয়তো সেটাতে অভ্যস্ত। মানে ধরো তুমি আমরা যেমন হচ্ছে ফুটপাথ থেকেও আমরা জামা কাপড় কিনি, আমরা শপিং মল থেকেও জামা কাপড় কিনি, আমরা অনলাইনেও শপিং করি, ব্র্যান্ডের থেকেও জিনিসপত্র নিই। আমরা যেমন 100 টাকার কুর্তিও পরি, তেমনি কিন্তু 1000 টাকারও কুর্তি পরি। আমাদের যারা মানসিকতা, তাদের মধ্যে না সেই অহংকারটা নেই যে আমি আজকে এই করে ফেলেছি, ওই করে ফেলেছি, তাই করে ফেলেছি। মানে আমরা সমাজের সবকটা স্তর থেকেই বিলং করেছি। কিছু মানুষ আছে যারা ছোটোবেলা থেকেই বা একদম তারা মানে বনের পর থেকেই তাদের হচ্ছে কি, তারা একটা গতিধারায় কি, তারা এইভাবে চলবে, এইভাবে খাবে, এইভাবে চলবে, এই গাড়িতে তারা যাতায়াত করবে, এই ফ্ল্যাট বা বাড়িতে থাকবে, এসি ঘর, তাদের মধ্যে সেই মানে অহংকার জিনিসটা থাকবে না, কারণ তারা সেইভাবেই বড় হয়েছে, তারা সেইভাবেই চলবে। আর আমাদের হচ্ছে কি, আমরা সব রকম স্তরের সাথেই মিশতে পারবো। হয়তো হট করে কোনো খুব বড় অফিসারের কথা বলতে গেলে একটু দম নিয়ে কথা বলতে হবে যে না, উনি একজন অফিসার। কিন্তু যারা একদম মানে নিম্ন লেভেলই বলছি, মানে সবাই না, কিছু সংখ্যক নিম্ন লেভেলটা কেন বলছি, কারণ কিছু মানুষ আছে যারা কোনোদিন তো কোনো কিছু মানে সেইভাবে দেখেনি চোখে, ঠিক আছে, আর সেভাবে কিছু করেনি, মানে হঠাৎ করে তারা করেছে, মানে কিছু একটা করে তারা করে ফেলেছে। তাদের মতো অহংকারী লোক পৃথিবীতে একটাই নেই। মানে তারা যদি ধরো তোমার সামনে 4খানা BMW আছে, সে যদি একটা নর্মাল গাড়ি কেনে, সে এমন একটা ভাব দেখাবে যে 4টে BMW থেকে অনেক বেশি। আর তেমনি সেম, তুমি ধরো 1 কোটি টাকার মালিক, বাট তুমি এরকম নর্মাল কুর্তি প্যান্ট পরে আছো, তুমি কিন্তু কখনো শো আপ করবে না, কারণ তুমি আগে থেকে 1 কোটি টাকার মালিক। কিন্তু সে যদি 1 লাখ টাকাটা বাড়ি বা একটা গাড়ি করতে পারে, সে অহংকারে পা পড়বে না। তো এইসব মানুষদের থেকে না দূরে থাকবে। আর যদি এরকম পরিবেশে তুমি থাকো বা এরকম পরিবেশে বিলং করো, চুপ হয়ে যাবে। কারণ তুমি তো জানো তুমি অহংকার করবে না, কি বলতো, অহংকারের পতন ঘটেই। তোমরা দেখছো যে পতন ঘটেছে অনেক কিছুতে। আমি কোনো এখানে এক্সাম্পল দেব না, কারণ আমার ভিডিও সবাই দেখবে না। আর দেখলেও যারা দেখবে তারা আমাকে পছন্দ, হয়তো যারা দেখবে হয়তো কিছু সংখ্যক আমাকে পছন্দ করেই দেখবে, আর কিছু সংখ্যক বাস্তব কথা তারা লুকিয়ে দেখে আমাকে দেখবে যে আমি কী করছি। যে ওই 21 সালে যারা আমাকে ডিমোটিভেট করেছিল, তাদের মধ্যে কিছু পাবলিক দেখে বলবে এ আবার বকতে শুরু করে দিয়েছে, নর্মাল একটা লিপস্টিক পরে একটু কি বলে ক্যামেরাটা অন করে দিয়ে বকতে শুরু করে দিয়েছে, কোনো ভিডিওর কোয়ালিটি নেই, ভিডিওর কোনো থাম্বনেল নেই। আই ডোন্ট কেয়ার। এই ভিডিওগুলো করার একটাই
কারণ যে যদি আমি কোনোদিনও পৌঁছাতে পারি সেই জায়গায়, এরকম ছেলে বা মেয়ে যারা এরকম ফেস করো তাদের হেল্পফুলের জন্য। কারণ কি বলো তো, দুটো বাজে কথা বললেই, নিজের টাকার গরম দেখালেই, নিজের অধিপত্য দেখালেই, মানে সেটা হয়তো তোমার কোনোদিনও ছিল না, হঠাৎ করে তুমি পেয়েছো। হ্যাঁ, হয়তো থাকতে ওরকম বলতে নেই, থাকতে ওরকমভাবে হঠাৎ করে তুমি পেয়েছো বা ওরকম একটা জায়গা করে নিয়েছো, তাই জন্য তুমি এখন বড় বড় কথা বলছো। কিন্তু যারা সত্যিকারের ভদ্র বা পেটে বিদ্যা আছে, ওই যে একটা কথা আছে না, মানে যারা রিসেন্টলি মানে ব্যাপারটা বুঝতে পারছো কিছুদিন ধরে, যে মানে অতি বিদ্যা অল্প বিদ্যা ভয়ঙ্করী, যেটা আমরা প্রবাদে বলেছি অল্প বিদ্যা ভয়ঙ্করী। আর নেক্সটলি আর একটা কথা আছে যে পেটে বিদ্যা নেই, ক্ষমতা টাকার জোর। কি বলতো, পেটে একটু বিদ্যার শিক্ষার দরকার, আর পরিবেশটাও ম্যাটার করে, ঠিক আছে, পরিবেশটাও ম্যাটার করে। সব সময় না মানে যে আমি এত টাকা ইনকাম করছি, আজকে বাড়িঘর করেছি, আমার গায়ে রক্তের জোর আছে, আমি তুড়ি মেরে সবাইকে হাওয়া করে দেবো, বিশ্বাস করো বেশি দিনের জন্য নয়, ওটা জাস্ট কিছু দিনের জন্য, সেটা আমরা প্রমাণ পেয়েছি, ঠিক আছে। একদমই মানে আমাদের একদম এই সময়টা এরকম। তো এটা আমি নিজের লাইফে বা বা অন্য কারোর লাইফ থেকে কি থেকে কেন বলছি সেটা জন্য নয়। অনেক লাইফে আমি অনেকের সাথে মিশি, অনেক বন্ধুবান্ধব আছে, তাদের লাইফের কথা শুনি, তো তাদেরকে আমি চেষ্টা করি যতটা পারি আমার দিক দিয়ে মোটিভেশন দেওয়ার। তো বলছি প্লিজ যারা এই সিচুয়েশানে রয়েছো, প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা ছেলে যারা এই সিচুয়েশানে আছো, ঠিক আছে, তোমরা চেষ্টা করো নিজেকে ঠিক রাখার। সব সময় মানে ডিমোটিভেট হয়ে যেও না, ঠিক আছে, একদমই নয়। আর সবসময় একটা কথাই মানতে রাখো যে ভগবান আছে, জগন্নাথ আছে, শিব আছে, আমাদের কৃষ্ণ আছে, সব ঠাকুর আছে, সব ঠাকুর আছে, যাকে বিশ্বাস করো। আমি সবার নাম নিলাম না, ঠিক আছে, ভিডিওতে সব ঠাকুর আছে, আমি সব ঠাকুরকেই বলছি, কারণ এখন বলতে গেলে এত দেবতার নাম নিতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সবার কাছে, সবাই কাছে, মানে যে যে ঠাকুরকে মানো, যে দেবতাকে মানো, যে যে ধর্মতে আছো, যাকে মানো, শুধু একটা বিশ্বাস রাখো, তাদের ভগবান, আল্লাহ, গড সবার উপরে বিশ্বাস রাখো, যে তুমি যদি ঠিক থাকো, তোমার যদি কর্ম ঠিক থাকে, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে, ঠিক আছে। স্থির রাখো মস্তিষ্ককে স্থির রাখো। এই তোতলাচ্ছি আমি, দেখতে পাচ্ছ, তুমি আমার মতো হয়ে যাও, বুঝেছো, আমার মতো হয়ে যাও, আমার মতো দুনিয়া যাক ভাড় মে, আমি চলি আমার কদম মে। ঠিক বললাম কি জানি না, একটু কমেন্ট করো। আর অনেকটা মোটা হয়ে গেছি, গরমে খাই দাই আর ঘুমাই। তো যাই হোক, তো বারবার বলছি আমি তোমাদেরকে সবাইকে যে আমার লক্ষ্য স্থির ছিল না বলে হয়তো আমি অনেক কিছু করতে পারিনি। যাই হোক, আমার কথা বাদ দিলাম, একদিন আমার একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করবো। এস আছে যদি আমার বন্ধু হয় ইউটিউব ফ্যামিলিতে যদি বন্ধু হয়, সবে তো 119, হয়তো এই ভিডিওগুলো দেখার পর আরও অনেকে কমে যাবে, হয়তো সাবস্ক্রাইবারই থাকবে না, থাকবে আমি জানি, আমার কিছু প্রিয় মানুষ আছে যারা আমাকে একটু হলেও ভালোবাসে, তো তারা থাকবে, বাট কমে যাবে যদি কখনো হচ্ছে কি যে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছয়। হ্যাঁ, বিভিন্ন রোস্টাররা যদি রোস্ট করে, আমি জানি এখন তো ফেমাস হওয়ার একটাই জায়গা, রোস্ট হতে হবে, ঠিক আছে। আমি প্রচুর ইউটিউব, মানে আমি সত্যি যদি বলি, মানে মন থেকে যদি একজনের ভিডিও দেখি, এটা হচ্ছে প্রবাসে ঘরকন্যা ম্যাডাম, মেদিনীপুরে, আমাদের মহুয়াদি, মানে আমি দিদি আমার থেকে অনেক বড় কাকিমা হবে আমার সম্পর্কে। তো ওনার ভিডিওটা আমি দেখি, বিকজ ইউএসএর কান্ট্রির যে এডুকেশন, যে সিস্টেম, আমার সত্যি খুব ভালো লাগে। শুধু ওনাকে বলে না, মানে ওনার ভিডিওর জিনিসটা আমার খুব ভালো লাগে। আর মাঝে সাঝে ওনারই হচ্ছে ভাইয়ের বউ, নামটা আমার মিষ্টি আলাপ, ইউটিউব চ্যানেলটা মিষ্টি আলাপ, আর দিদিটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, আমি একদম মাথা থেকে বেরিয়ে গেছে। ওই দিদিকে আমার খুব ভালো লাগে, নিউ টাউনে থাকে, আমাদের এখানেই থাকে, তো কোনো যদি দেখা মানে হয় খুবই ভালো লাগবে, কারণ মহুয়া। তো চলো, অনেকক্ষণ কথা বললাম, এবার টাটা, এবার আমাকে বেরোতে হবে, আবার একটা কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের হাতে বক বক করবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইবটা করো। আমার 119 জন সাবস্ক্রাইবার হয়ে গেছে 21 থেকে। টাটা।